তো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার জন্য। ছেলের পরীক্ষা শেষ হয়েছে, ছেলেকে নিয়ে একটু কোথাও ঘুরতে তো যেতে হবে, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমরাও জানতে পারবে আমরা সকাল সকাল উঠেই কোথায় বেরিয়ে পড়লাম। সকাল সকালই আমরা মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেন নিয়ে চলে এলাম বিরাজ স্টেশনে এক জায়গায় যাওয়ার জন্য। অবশ্যই সেটা জানাবো, কিন্তু তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেল। তাই বিরাজ স্টেশনেই দেখলাম এরকম একটা দোকান রয়েছে, যেখানে কিন্তু সকালবেলাতেই গরম গরম নান পরোটা আর কচুরি ভাজা হচ্ছিল। এই দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমরাও খেয়ে নিলাম। সত্যি কথা বলতে কচুরি আর নান পরোটা কিন্তু দারুণ টেস্টি ছিল। এই দেখো আমারও কচুরি চলে এসছে, কচুরির সাথে ওরা দিচ্ছে ঘুগনি আর ওপরে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। ওফ, জাস্ট জমে গেল, সত্যি বলছি দারুণ টেস্ট ছিল। কিন্তু সবাই মিলে জমিয়ে ব্রেকফাস্ট করার পর বিরাজ স্টেশনের বাইরেই টোটো দাঁড়িয়েছিল, টোটোতে উঠে পড়লাম। আরে অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি, কিন্তু একদম স্কিপ করো না ভিডিওটা। চারপাশ দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম সেই জায়গায়। হ্যাঁ, এইটা হলো বিরার ওয়াটার পার্ক। এখানে কিন্তু শুধু ওয়াটার পার্ক নয়, এখানে কিন্তু ওয়াটার পার্কের সাথে সাথে ডাই পার্কও রয়েছে। এটা হলো হ্যাপি ভ্যালি পার্ক। অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল। অন্যান্য ওয়াটার পার্কের থেকে এই ওয়াটার পার্কটার কিন্তু খরচাটা অনেকটাই কম। দেখো তোমাদের এখানে কিন্তু স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে নাম্বার আর কত কি লাগবে সেইগুলো। আমরা কিন্তু এখানে অনলাইন বুকিং করে গেছিলাম, তোমরা কিন্তু চাইলে সেটাও করতে পারো অনায়াসে। এবার চলো পার্কে ঢোকা যাক। পার্কে ঢুকে তোমাদের সাথে কিন্তু আমি সবটাই শেয়ার করব, কত সুন্দরভাবে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে এখানে। দেখো কি সুন্দর না এই ঝর্ণার জায়গাটা, আমার কিন্তু বেশ লেগেছিল। তারপরে এত সুন্দর জায়গা দেখে একটু পোজ দিয়ে ছবি না তুললে হয়, তারপরে ছবি তুলে নিলাম। এই দেখো এইটা হলো ওয়াটার পার্কের এন্ট্রি গেট। এখান থেকেই কিন্তু আমাদের ওয়াটার পার্কের ভেতরে যেতে হবে। তারপর এখান থেকে ব্যাগ চেক করে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এত সুন্দর করে চারপাশটা সাজানো যে কি বলবো। তোমরা কিন্তু ভেতরটায় কাউন্টার রয়েছে, সেখানে থেকে কিন্তু তোমরা জামা কাপড়, তারপরে ওখানকারই লকার তোমরা নিতে পারো। আমরা যেহেতু জামা কাপড় ক্যারি করেছিলাম নিজেদের, তাই জন্য জামা কাপড়টা নিয়ে নিই। আর ওখান থেকে নিয়ে নিলাম দুটো লকার। অন্যান্য ওয়াটার পার্কের মতো কিন্তু এখানকার ব্যবস্থাপনা একদমই সেম, সব কিছু একই রকমই। আর রাইডগুলো কিন্তু প্রায় সবকটাই একই। আর এই দেখো এইটা কিন্তু ছোটদের জন্য, শুধু ছোটদের রাইড এখানে হয়। আর এখানে জলের যে স্তরটা সেটাও কিন্তু অনেকটাই কম। তো এবার চলো এখানে যে রাইডগুলো রয়েছে সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে দেখাই এখানকার এই হ্যাপি ভ্যালি রিসর্টটা। যারা অনেক দূর দূর থেকে আসে তারা কিন্তু এখানে থাকতেও পারে। আর এই দেখো জল দেখে কি আর থাকা যায় বলো, ঝটপট নেমে পড়লাম আমরা সকলে মিলে। আর এই দেখো এটা হলো রক কেভ। যেহেতু অন্যান্য জায়গা তো আমি দেখেছি ওয়াটার পার্কে এরকম কিন্তু রক কেভ থাকে, তো সেরকমই রয়েছে। আর এই দেখো জলের ফোর্স কিন্তু ভীষণই ভালো ছিল, আর আমরাও নেমে পড়লাম এনজয় করতে। ভীষণ এনজয় করেছিলাম, কিন্তু আমরা সবচেয়ে এনজয় করেছে তোজো, কারণ তোজোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা এনেছিলাম। আর এই দেখো তোজো কিন্তু ওর রাইডগুলো ভীষণ এনজয় করেছে। অন্যান্য জায়গার মতোই কিন্তু এখানেও একই রকমই সব রাইড রয়েছে ওয়াটার পার্কে। আর এই দেখো আমার ভাই আর বড়মশাই কিন্তু দুজনেই উঠে পড়েছে। আমার কিন্তু এই রাইডগুলো চড়তে ভীষণ ভয় লাগে, যেহেতু আমার হাইটে ফোবিয়া রয়েছে, আমি একদম পারি না এগুলো চড়তে। আর ওদের দেখে তো আমার রীতিমতন ভয় করছিল। ওরা দুজনে একটার পর একটা রাইড চড়ছিল, আর আমাকে খুব ফোর্স করার পর আমি জাস্ট এই রাইডটাতেই ওঠার জন্য একটু হলেও বুকে সাহস নিয়ে উঠেছিলাম। কিন্তু বিশ্বাস করো ওঠার পর এত ভয় করছিল, খুব ভয় লাগছিল আমার। যাই হোক করে কান্নাক চেপে নেমে পড়লাম রাইড থেকে। তারপর এই দেখো তোমাদের কিন্তু ওপর থেকে আমি দেখাচ্ছি পুরো হ্যাপি ভ্যালি পার্কটা কিরকম সুন্দর। একদম ওপরের যে রাইডটা ছিল আমি সেখানে উঠে পড়লাম, আর সেখান থেকে চলো তোমাদের দেখাচ্ছি
পুরো হ্যাপি ভ্যালি পার্কটা কত সুন্দর দেখতে লাগছে এই ওপর থেকে। আর এইটা হলো হ্যাপি ভ্যালি পার্কের যে ব্যাক সাইডটা। আর এই দেখো খুব সুন্দর দেখতে লাগছে তাই না? এতগুলো রাইড রয়েছে, সব রকমই রয়েছে এখানে রাইড, যেরকম অন্যান্য ওয়াটার পার্কে থাকে এখানেও কিন্তু ঠিক একই রকমই সব কিছুই রয়েছে। এই দেখো ওপর থেকে দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগছিল। জলের মধ্যে অনেকক্ষণ খেলাধুলো করার পর যখন তোমরা খুবই টায়ার্ড হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই জায়গাগুলোতে বসে রেস্ট নিতে পারো। এরকম কিন্তু পরপর অনেক রকম চেয়ার দেওয়া রয়েছে, এটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার। আর এই দেখো এটা হলো ওয়েব পুল, অন্যান্য জায়গার মতনই এখানেও কিন্তু ওয়েব পুলটা রয়েছে। আর ওয়েব পুলটা কিন্তু এখানে অনেকটাই বড়। আর যখন ওয়েভ হচ্ছিল তখন কিন্তু ভিডিওটা নিতে পারিনি, আমরা এনজয় করছিলাম যেহেতু ভিডিওটা নেওয়া হয়নি। আর এই দেখো এখানে নিয়ে নিলাম দুপুরবেলা খাবার দাবার, যেহেতু বাইরের খাবার কিন্তু এখানে একদম অ্যালাউ নয়। এখানে অনেক রকম খাবারই তোমরা পেয়ে যাবে। আমরা নিয়েছিলাম চাইনিজ আর বাঙালি থালি নিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা বিরিয়ানিও পেয়ে যাবে। মোটামুটি খাবার দাবার কিন্তু এখানে খুব কস্টলি নয়, মোটামুটি রিজনেবলই আছে, কিন্তু খুব যে ভালো টেস্ট আমি বলবো না, মোটামুটি চলে যাওয়ার মতন তোমরা খেয়ে নিতে পারবে। এ দেখো এটা হলো বাঙালি থালি, যাতে ছিল ভাত, 2 পিস চিকেন আর পাঁপড়, মিষ্টি, আলু ভাজা আর চাটনি। আর তার সাথে সাথে আমরা নিয়েছিলাম চাইনিজ কম্বো, যেখানে ছিল ফ্রাইড রাইস, 2 পিস চিলি চিকেন আর যেরকম ফ্রেঞ্চ ফ্রাই, পাঁপড়, মিষ্টি আর চাটনি। এই দিয়ে দুপুরবেলার লাঞ্চটা আমরা সারলাম। বসে খাওয়ার জন্য কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভীষণ সুন্দর করে তৈরি করা রয়েছে। আর এই দেখো খেতে খেতেও কিন্তু তোমরা পুলের মজা নিতে পারবে। আর এই দেখো এই জায়গাটা রয়েছে রেন ড্যান্সের জায়গাটা। কেমন এনজয় করলেন? তারপর আমরা ওয়াটার পার্ক থেকে বেরিয়ে পৌঁছে গেলাম পাশেই ড্রাই পার্কে। এখানে কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে খুব সুন্দর করে পার্কটাকে সাজানো রয়েছে। এখানে একটা জিনিস খুব ভালোভাবেই আমি খেয়াল করলাম, সেটা হলো ওয়াটার পার্ক হোক বা ড্রাই পার্ক, এখানটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ড্রাই পার্কেও কিন্তু অনেক রকম রাইড ছিল। আর এই দেখো তোজো কিন্তু বায়না ধরেছে ও এই টয় ট্রেনটা চড়বে। সত্যি কথা, বাচ্চাদের জন্য কিন্তু একদম দৃষ্টি আকর্ষণের জায়গা এটা। আর এই দেখো এখানে কিন্তু জলের মধ্যে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। খুব বড় জায়গা না, তবে মোটামুটি বেশ সুন্দর লেগেছিল আমার জায়গাটা। নেক্সট বার আসলে কিন্তু আমি এখানে অবশ্যই বোটিংটা করার ইচ্ছা রইল। অন্যান্য ওয়াটার পার্কের তুলনায় কিন্তু এই ওয়াটার পার্কটা চারপাশটা ভীষণ সুন্দর করে গাছ দিয়ে সাজানো রয়েছে, সবুজ আর সবুজ। আর জায়গাটাও কিন্তু যথেষ্ট বড়। আর এই দেখো টয় ট্রেন রয়েছে এখানে, কিন্তু আরও অনেকগুলো রাইডও রয়েছে। এই দেখো ঘোড়ার এই রাইডটা রয়েছে এখানে, বড়দেরও কিন্তু অনেকগুলো রাইডই রয়েছে। আর সুন্দর করে বাঁধানো রয়েছে বসার জায়গা। এখানে কিন্তু আরও অনেক রকম যেরকম পার্কে থাকে সেগুলোও কিন্তু ছোটোখাটো রাইডগুলোও রয়েছে। তোজো উঠে পড়লো টয় ট্রেনে, তারপরে বলছে টয় ট্রেন চড়ার পর আমি এইটা চড়বো, কিন্তু এটাতে যেহেতু খুব একটা লোকজন হয়নি তাই এইটা আর চালাইনি। যেহেতু আমরা উইকডেতে গেছিলাম তাই জন্য লোকজন একটু কমই ছিল। তারপর হট করে কি মনে হলো এই রাইডটায় বসতেই হবে, তাই আমি আর আমার ভাই দুজনেই উঠে পড়লাম এই রাইডটায়। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল এই রাইডটায় ওঠা। এত ভয় লাগছিল যে কি বলবো। যারা হার্টের পেশেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এই রাইডটা এড়িয়ে চলবে, এটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর। আমি ওঠার পর ভেবেছিলাম যে আস্তে আস্তেই বুঝি দেবে, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে স্পিডটা বাড়লো মনে হচ্ছিল আমি বুঝি আর ওপর থেকে বেঁচে ফিরবো না, এত ভয় লাগছিল। এরপরেও যখন যাব আমি কিন্তু এই রাইডটা বাপু আর চড়ছি না, এত ভয়।
তোমরা যদি চড়ে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের এই রাইডটা কিরকম লাগে। আর যারা যারা এরকম রাইড চড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু ফুল পয়সা উসুল এই রাইড চড়লে। সত্যি কথা আমার ভয় লাগলেও এটা কিন্তু দারুণ এনজয়মেন্টের একটা জায়গা। আমরা কিন্তু এই হ্যাপি ভ্যালি পার্কটা দারুণ এনজয় করেছি সকলে। আমি কিন্তু আবারও আসবো, বারবার আসবো এই হ্যাপি ভ্যালি পার্কে। সত্যি বলছি ভীষণ মজা করেছি। আর তোমাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিরকম লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি তোমরা কেউ হ্যাপি ভ্যালি পার্কে গিয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি নতুন বন্ধু থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। আর ফেসবুকের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।